বেলাদাতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে পবিত্র মাহফিল, সেখানে এসেছি। আসেন দু চার কথা আলোচনা করব। বসে আছেন চেয়ার, তার নিচে আছে মাটি। চলুন কোরআন হাদিস শুনতে শুনতে সামনের দিকে হাঁটি। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, একটু জোরে জোরে, ওয়া আলা আলি সাইয়্যিদিনা, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। আমার সাথে বলেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সবাই বলেন না, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সিদ্দিক, ফারুক, উসমান ও হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতর। সিদ্দিক, ফারুক, উসমান ও হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতর। কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দেখা দাও ওগো ওগো নবীজি, তোমারি দিদারের আশায় আছি। যে যাকে ভালোবাসে তার সাথে দেখা হলেই কিন্তু হাসে, কথা ঠিক না? বিশ্বাস করুন, আমাদের ওই যে ছেলেটা বাঁশবাগানের নিচে ফোনে খালি লেবার দিয়ে যাচ্ছে, বুঝি তুমি খাতা আমি কলম, তুমি ট্যাবলেট আমি মলম। কত হচ্ছে? ও এখন লেবার দিচ্ছে। ওর মনের মোহাব্বতের ইজহার হবে তখন যখন তার জিএফ এর সাথে দেখা হবে, ক্রাশের সাথে দেখা হবে। কিন্তু মনে রাখবেন, মোমেনের না কোনো জিএফ হয়, না কোনো বিএফ হয়, না কোনো ক্রাশ হয়। মোমেনের তো শুধুমাত্র রাসূলুল্লাহ হয়। যদি বলুন না, আমাদের সেই দিন ঈদ আর বকরা ঈদ একসাথে হবে, যেদিন মদিনাওয়ালার সাথে স্বপ্নে আমাদের দিদার হয়ে যাবে। আর একবার জোরে বলুন, দেখা দাও ওগো ওগো নবীজি, তোমারি দিদারের আশায় আছি। দু চোখ জুড়ে দেখবো পয়গম্বর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, জোরে জোরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সিদ্দিক, ফারুক, উসমান ও হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতর। কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة وقال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا إن الله
ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত আজকের জলসার যিনি সভাপতি, আজকের পুরো কমিটি সাহেবা, সেই সাথে আমন্ত্রিত ওলামাই হযরত, ওয়াজিবুল ইহতিরাম জাবিল ইহতিশাম ব্রাদারানে ইসলাম, আজকে যারা এসেছেন বিশেষ করে মসজিদের নামাজি, কাবা শরীফের হাজি, যাদের উপরে আমার আল্লাহ সহ ফারিস্তারাও হয়ে গিয়েছেন রাজি, বলেন না সুবহানাল্লাহ। আর এসেছে কিছু যুবক বন্ধু, গতকালকে যখন খারাপ ছিল মন, কানে গুঁজে দিয়েছিল হেডফোন। ছেলে যেমন চালাই তেমন, কেউ চালালো কাওয়ালি, কেউ বা গান, কিন্তু আপনাদের ময়না বসন্ত চকের ছেলে হলে সে চালিয়ে দিয়েছিল সূরা আর রহমান। আজকে বলে রেখে দেও সব মোবাইল ফোন। এখন বসন্ত চকে কালোই জলসা হচ্ছে, ওই দিকে ভালোই ভালোই মন দিতে হবে। আমার ইয়ং স্টাররা এসছে, আমি তাদেরকে তাহে দিল সে মোবারকবাদ জানাচ্ছি। আমার সম্মানিতা মোহতারিমা রেসপেক্টেড মমস অ্যান্ড সিস্টার্স, যারা পর্দার আড়ালে বসে আমাদের আলোচনাগুলো শুনছেন, পার্টিসিপেট করছে, আমি সেই মায়েদেরকেও ধন্যবাদ জানাই। কারণ প্রতিদিন মায়েরা ব্যস্ত থাকে নিয়ে মেকআপ, আজকে সব ছেড়ে দিয়েছে, বলছে ইমানের গোড়ায় দিতে হবে পিকআপ। আমি সেই মা বোনেদেরকে যথাযোগ্য মর্যাদা দিয়ে বলছি, আপনারা আপনাদের জায়গায় বসুন, ধীর স্থিরে আজকের আলোচনাগুলো শুনুন। সম্মানিত হাজিরিন, বড় খুশির বিষয়, আনন্দের বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সময় আমাদেরকে একত্রিত করেছেন, যে সময়টা বড় আল্লাহর দরবারে কবুলিয়াতের সময়, যে মাসটা আল্লাহর দরবারে বড় মকবুল মাস, রবিউল আউয়ালের মাস। সারা পৃথিবীর 233টা দেশের ভিতরে শুধুমাত্র কেবলমাত্র 57টা মুসলিম কান্ট্রিতে এই নবী দিবস হচ্ছে তা নয়, বরং শুনলে কলিজা ঠান্ডা হবে, প্রাণটা জুড়িয়ে যাবে। 233টা দেশের ভিতরে 184টা দেশে রাসূলুল্লাহর মিলাদুন নবী হচ্ছে। জোরে বলো 184টা দেশে, 233-এর ভিতরে 184টা দেশে রাসূলুল্লাহকে নিয়ে আলোচনা চলছে। এটা খুশনসিব। আজকে আমাদের দেশ মুসলিম কান্ট্রি নয়, কিন্তু তারপরেও এখানে আমরা রাসূলুল্লাহর নামের উজাগার করছি। কিন্তু বড় আফসোসের বিষয়, আপনি এখানে রাসূলুল্লাহর নামের নারা লাগাচ্ছেন, আপনি রাসূলুল্লাহর শানের আলোচনা করছেন, রাসূলের আজমতের বয়ান করছেন, আর কিছু লোকের খুব কষ্ট হচ্ছে। তার মানে আপনার এলাকায় বিরিয়ানি রান্না হচ্ছে, পাশের পাড়ার লোকের বদ হজম হচ্ছে। তার মানে খায় আলমগীর, মোটা হয় জাহাঙ্গীর। বিয়ে দিবসে সখিনা, আদর পায় জরিনা, বিয়ে করে শামসু আর মজা মারে বাচ্চু। লক্ষ্য করে দেখুন, আপনারা মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করে রাসূলের জন্য খরচা করছেন, আর কষ্ট ওদের বেশি হচ্ছে। কথা ঠিক না বলি? এখন নবী দিবস করা যাবে কি যাবে না, আমি আর দলিল দেব না, কারণ আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের বড় বড় ওলামায়ে দ্বীন তারা দলিলের আম্বার লাগিয়ে দিয়েছে, দলিলের পাহাড় লাগিয়ে দিয়েছে। আজকে দুধ কা দুধ, পানি কা পানি, সব কমপ্লিট হয়ে গিয়েছে। সবাই জেনে গিয়েছে কে হক আর কে বাতিল, কে হক আর কে বাতিল। জাআল হক ওয়া যাহাকাল বাতিল, ইন্নাল বাতিলা কানা যাহুকা। আজকে तमाम পৃথিবীর, তাই উম্মতে মুহাম্মাদি 180 কোটি রাসূলুল্লাহর গোলাম সব ফতোয়াকে ছুঁড়ে ফেলে দিয়ে তারা রাসূলুল্লাহর মিলাদুন নবী পালন করছে। একবার জোরে বলা যাবে না? সেজন্য আমি আর দলিল দেব না, ওটা প্রতিষ্ঠিত হয়ে কতদিন পরে থাকবেন যে নবী দিবস করা যাবে কি যাবে না, এই দলিল নিয়ে একটু আগে বাড়বেন না? আজকে আপনার ফতোয়া জিজ্ঞাসা করা দরকার যে হুজুর নবী দিবসের জলসায় বসবো, আমি কি ওযু করে বসবো তো নাকি? এই ফতোয়া আপনার জিজ্ঞেস করা দরকার ছিল। আমি রাসূলুল্লাহর মজলিসে আসার মেহমানদের রান্না পাকাবো, আমি কি ওযু অবস্থায় রান্নাটা পাকাবো? এই ফতোয়া জিজ্ঞাসা করা দরকার। নবী দিবস করা যাবে কিনা এই বহুদিন আগে ডিসাইডেড হয়ে গিয়েছে। সেজন্য আমি আর দলিল দেব না। কিন্তু আমাদের ছেলেরা বড় ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমাকে বলেছেন, আরিফুর ভাই আপনি একটু বলবেন। শুনে রেখে দেন,
নবী দিবস আমরা যারা পালন করছি আমরা কিসের প্রমাণ দিচ্ছি জানেন? দলিল দেব না, খালি একটা ঘটনা বলবো, কারণ দলিল অনেক আগে দিয়েছি, আবার প্রয়োজন পড়লে দেব, কিন্তু আর ওগুলো নিয়ে চর্বিত চর্বণ করতে আমি রাজি নয়। শুনে রেখে দেন, আমি আপনাদেরকে বলছি যারা আমরা নবী দিবস দিচ্ছি আমরা কিসের প্রমাণ দিচ্ছি, আর যারা বিরোধিতা করছে তারা কিসের প্রমাণ দিচ্ছে। যারা পালন করছি তারা কিসের প্রমাণ দিই, আর যারা বিরোধিতা করছে তারা কিসের প্রমাণ দেয়। সুলতান মাহমুদ গজনবী নাম শুনেছেন? কথা বলে, দুনিয়ার একজন অন্যতম মানে আপনার কি বলবো বিখ্যাত ইসলামিক সিপাহসালার, যিনি একজন আল্লাহর ওলি বান্দাও বটে ছিলেন। সেই সুলতান মাহমুদ গজনবী তার মনে তামান্না জেগেছে খাজা খিজিরের সাথে দিদার করবেন। খাজা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তিনি দিদার করবেন, এটা তার মনে জেগেছে। তিনি দরবার ডাকলেন, মজলিস সেজে গেল, আলেম ওলামা হাফেজ কারি মৌলানা মুফতি সব এক ধাপ দিয়ে এসে বসে গিয়েছেন। যখন বসে গিয়েছেন ওই সময় খাজা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের দিদার করতে চাওয়ার জন্য তিনি বললেন, তোমাদের ভিতরে কেউ আছো আমাকে খাজা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের দিদার করাবে? কেউ কি আছো? ওই সময়তে ওই মজলিসের আলেম ওলামা সব চুপ। একজন ব্যক্তি উঠে দাঁড়ালেন, এখানে কথা বলতে একটু মানা যায়। একজন ব্যক্তি উঠে দাঁড়ালেন, ছেঁড়া ফাটা জামা, চুলগুলো উস্কো খুস্কো, আলেম ওলামা সবাই চুপ, মুহাদ্দিস মুফাসসির সবাই চুপ করে আছেন। একজন ব্যক্তি উঠে দাঁড়িয়ে বলছে, হুজুর আমি আপনাকে দিদার করাবো। ওই সময় সুলতান মাহমুদ গজনবী বললেন, বাবা তুমি যে আমারে দিদার করাবে তুমি পারবে তো? বলে হ্যাঁ, ওনার ওজিফা আমার জানা আছে। কি ওজিফা পড়লে খাজা খিজিরের সাথে আপনার দিদার হবে সেটা আমি জানি। বলে কত সময় লাগবে? বলে আমার টাইম লাগবে 6 মাস। ওয়াজ কিন্তু বা বোঝার জিনিস, ওয়াজ খাবার জিনিস নয়। এটা কোনো ট্যাবলেট নয় যে আমি আপনাকে গুলে খাইয়ে দেবো। একটু বুঝে যান, মগজকে একটু ধোলাই করুন। বলছিলাম খাজা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিদার করাবে বলে গরিব মানুষটা উঠে বললেন, হুজুর আমার সময় লাগবে 6 মাস। ওই সময়তে সুলতান মাহমুদ গজনবী বললেন, ঠিক আছে নো প্রবলেম, 6 মাস নিয়ে নেন, কিন্তু হুজুর আমার একটা শর্ত আছে। কি শর্ত বাবা? বলে হুজুর আমি তো 6 মাস আপনার জন্য 6 মাসের ওজিফা পড়তে থাকবো, কিন্তু আমার সংসার কি হবে, আমার পরিবার চলবে কি করে? খাজা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের দিদার করানোর জন্য আমি সমুদ্রের ধারে বসে ওজিফা পড়বো, আর আপনি আমার সংসারটা দেখবেন না? সুলতান মাহমুদ গজনবী বলেন, এটা কোনো কথা হলো? তোমার সংসার সব খরচা আমি সুলতান আমার, জোরে বলুন সুবহানাল্লাহ। 6 মাস তুমি নিশ্চিন্তে ওজিফা পড়ো। তিনি চলে গেলেন, বাদশা টাকা দিতে লাগলেন, সংসার চলতে লাগলো রমরম করে। 6 মাস পার হয়ে গেল, খাজা খিজিরের দেখা নেই। সুলতান ডেকে পাঠালেন সেই লোককে, বলে কি ব্যাপার তোমার, তুমি যে বললে যে আমাকে দিদার করাবে। ওই সময়তে ওই লোকটা কি বলছে জানেন? বলছে হুজুর বেয়াদবি নেবেন না, আমার ওজিফা একটু গড়বড় হয়েছিল, ওলট পালট হয়ে গিয়েছে, ওই জন্য দিদার করাতে পারিনি। তবে হুজুর আরো 6 মাস আপনি যদি টাইম দেন আমি অবশ্যই আপনাকে দিদার করাবো। কত হলো? কত বলেন? 1 বছর খাজা খিজিরের দিদারের লোভে হযরতে সুলতান মাহমুদ গজনবী বলেন, যাও আরো 6 মাস তোমার সংসার টানবো, তবে 1 বছরের মধ্যে আমাকে দিদার করানো লাগবেই লাগবে। জওয়ানেরা, যুবকেরা ভালো করে বুঝুন, রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, একের পর এক দিন কেটে যাচ্ছে। 1 বছর পার হয়ে গেল, খাজা খিজিরের দেখা নাই। তরুণেরা ওই সময়তে হযরত সুলতান মাহমুদ গজনবী তিনি আর থাকতে পারলেন না, সৈন্যদেরকে দিয়ে ওই ব্যক্তিকে ডাক করালেন দরবারে। দরবারে যখন আসলেন, এসে আসার পরেতে খাজা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের দিদার করাবে বলে ওয়াদা করেছিল। ও বাবা, আমার দরবারের একজন প্রজা, তুমি বলো তুমি আমার সাথে 1 বছর ধরে ওয়াদা করে আসছো খাজা খিজিরের দেখা করাবে, কিন্তু এখনো পর্যন্ত আমি খাজা খিজিরের দিদার পাইনি। আমি এখনো পাইনি, খাজা খিজিরের দিদার এখনো পাইনি। ওই সময় তো ওই লোকটা হুজুরের কদমে পড়ে বলছে, হুজুর বেয়াদবি নেবেন না, বেয়াদবি নেবেন না। আসলে না, খাজা খিজিরের সাথে আমার কোনো যোগাযোগ আছে?
না কোনো খাজা খিজিরের দিদারের ওজিফা আমার জানা। আমি আসলে গরিব মানুষ, খেতে পাচ্ছিলাম না, পরিবারকে টানতে পারছিলাম না, তাই হঠাৎ করে মনে হলো আপনি যখন অপশন দিলেন কে দিদার করাবে, তখন আমি কৌশলে আপনার সঙ্গে এই কথা বলে আমি রাজি করিয়েছিলাম। আর এর মাঝখান থেকে আমার 1 বছর আমার পরিবারটা নিশ্চিন্তে চলে গিয়েছে। বাসার আগে অগ্নিশর্মা, আমার সাথে এত বড় ফ্রড, আমার সাথে চিটিং, এ তো ভাবের ঘরে চুরি। 1 বছর ধরে তুমি মিথ্যা বলেছো আর রাজ পরিবারের সম্পদ নষ্ট করেছো, তোমার কি সাজা হওয়া দরকার? দাঁড়াও, দেখাচ্ছি মজা। দাঁড় করিয়ে দিলেন, ওনাকে দাঁড় করিয়ে দিলেন। দেবার পরে এবার বলছেন, দরবারকে ডাকলেন, ডেকে বললেন, আমির ওমারা কে কোথায় আছো? মন্ত্রী শান্ত্রী সব এসো। এই লোকটা 1 বছর ধরে আমার সাথে চিটিং করেছে, আমার সাথে ফ্রড করেছে, এর কি সাজা হওয়া দরকার? ওই সময়তে একজন আমির উঠে দাঁড়ালেন, মন্ত্রী উঠে দাঁড়ালেন। তিনি বলছেন, হুজুর এর সাজা আমার জানা আছে। বলে কি? বলে এর দেহ থেকে গর্দানটা আলাদা করে দিতে হবে। কি সাজা বললেন? একটু আওয়াজ করেন। দেহ থেকে গর্দান আলাদা করে দিতে হবে। ওই সময় দরবারের মধ্যে একজন নুরানি চেহারা মোবারকের লোক ছিলেন। তিনি উঠে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, হুজুর ইনি যা বলেছেন ঠিক বলেছেন। নুরানি চেহারা মোবারকের লোক, কেউ কোনোদিন দেখেনি লোকটাকে, এই এলাকার লোকটাকে কেউ কোনোদিন দেখেনি। অপরিচিত মানুষ দরবারে ঢুকে পড়েছে। ওই সময় সুলতান মাহমুদ গজনবী বললেন, আর কেউ আছো পরামর্শ দেবে, সাজা কি হওয়া দরকার? আরেকজন উঠেছেন, হুজুর আমার বক্তব্য। বলে কি? বলে হুজুর ওকে গর্দান আলাদা করে দিলে মারা যাবে একবারে, ওকে ওইভাবে অত সহজে মারলে হবে না। আপনার সাথে যে ফ্রড করেছে এর সাজা কঠিন হওয়া দরকার। তা তোমার বক্তব্য কি? বলে হুজুর ওর পিছনে কুকুর ছেড়ে দেয়, কুত্তা ছেড়ে দেয়, ওই কুকুর ওকে ছিঁড়ে ফুড়ে খাবে, ওর কলিজা টেনে বের করবে, ওটাই হবে ওর প্রকৃত সাজা। এমন সময়তে দরবারে সেই পিছন থেকে লোকটা উঠে বলছে, হুজুর এটা বলেছে ঠিক বলেছে। বাদশাহ জাহাপানা তিনি ডাক দিলেন, আর কেউ আছো তোমাদের ভিতরে? একজন কি কেউ আছো যে এই ব্যক্তি সাজা কি হবে, কেউ ওপিনিয়ন আমাকে দেবে? এমন সময়তে বাদশাহ যিনি খাদেম ছিলেন, নাম হলো আয়াজ। জোরে বলুন, আরো জোরে বলা যাবে না। एक ही सब में खड़े हैं महमूद आयाज, ना कोई बंदा रहा ना कोई बंदा नवाज। হযরতে আয়াজ তিনি বললেন, বাদশাহ বেয়াদবি নেবেন না, এক একজনের মতামত দিয়েছে, আমার একটা বক্তব্য আছে। বলে তোমার বক্তব্য কি? বলে আমার বক্তব্য হচ্ছে এর গর্দান কাটার দরকার নেই, এর পিছনে কুকুর ছাড়ার দরকার নেই। আপনি তো মহান বাদশাহ, আপনি তো ইনসাফ করনেওয়ালা বাদশাহ, আপনি চাইলে এই বান্দাটাকে আপনি মাফ করে দিতে পারেন। আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ওই সময়তে ওই নুরানি চেহারা মোবারকের লোকটা আবার পিছন দিক থেকে উঠে দাঁড়িয়ে বললেন, বাদশাহ জাহাপানা আপনার গোলাম আয়াজ যে পরামর্শ দিয়েছে এ কিন্তু ঠিকই বলেছে। বাদশাহ অবাক, আরে যে লোকটা গর্দান কাটতে বলে ওই নুরানি চেহারা মোবারকের লোক তাকে সাপোর্ট করে, যে কুকুর ছেড়ে দিতে বলে তাকেও এ সাপোর্ট করে যায়, আর যে মাফ করে দিতে বলে তাকেও সাপোর্ট করে। অবাক কাণ্ড। এ মিয়া তোমার কাছে তিনটেই ঠিক? বলে হ্যাঁ তিনটেই ঠিক। এই তিনটে ঠিক হয় কি করে? বলে তো যে কোনো একটা হবে। ওই সময়তে ওই নুরানি চেহারা মোবারকের লোকটা কি বলেছিলেন? আজকের জলসার আমার টপিকস এইখানে। আজকে যারা এখানে জলসার বিরোধিতা করছে তারা কি প্রমাণ দিচ্ছে, আর আপনারা যারা এখানে জলসা কায়েম করেছেন মাথার ঘামকে পাসিনা করে টাকার সঙ্গে টাকা জোড়া লাগিয়ে জলসা দিয়েছেন, তারা কিসের প্রমাণ দিয়েছে? ওই নুরানি চেহারা মোবারকের লোকটা উঠে দাঁড়িয়ে বললেন, বাদশাহ যে লোকটা গর্দান কেটে দেবার কথা বলেছে সে ঠিক বলেছে, যে কুকুর ছেড়ে দেবার কথা বলেছে সেও ঠিক বলেছে, আর যে মাফ করে দেবার কথা বলেছে সেও ঠিক বলেছে। বাদশাহ বলে এটা হয় কি করে? যে কোনো একটা ঠিক হবে। বলছে না তিনটেই ঠিক। বলে কেমন? বলে যে লোকটা গর্দান আলাদা করে দিতে বলেছেন আসলে দোষটা ওই লোকটার নয়, দোষটা হলো ওর বাপ দাদা 14 পুরুষের। তার দোষ বাপ দাদা 14 পুরুষ। কেমন? বলছে বাপ দাদা 14 পুরুষ কি দোষ করেছে? বলছে আসলে দোষ এর নয়, দোষ হচ্ছে ওর বাপ দাদা। বলে কেন? বলে ওর বাপ দাদা ছিল কসাই।
বাপ দাদা কি কসাই, ওদের কাজই হচ্ছে দেহ থেকে মুন্ডু আলাদা করা, ধড় আলাদা করে আর মুন্ডুটাকে কেটে বাদ দিয়ে দেওয়া, এটা ওর বাপ দাদার দোষ। সুতরাং ইয়ে যে আজকে এই কথা বলেছে অপরাধের নয়, এর ব্লাডের ভিতরে কসাইয়ের গন্ধ আছে, ওই জন্য খালি দেহ থেকে মুন্ডু আলাদা করার কথা বলছে। আর আপনারই তো অপরাধ, এই ধরনের কসাইকে আপনি মন্ত্রী বানিয়েছেন। আচ্ছা, তো যে কুকুর ছেড়ে দিতে বললো ওর কি খবর? ও ঠিক বললো কেমন করে? বলে ওর দোষ নয়, ওর বাপ দাদার খোঁজ নিয়ে দেখে ওর বাপ দাদা বাদশাদের কুকুর পালতো, অ্যালসেসিয়ান ডগ, বড় বড় কুত্তা পালতো। আসলে ও ওর ফিতরাত, ওর ব্লাডের রক্তের গুণাবলী আপনার সামনে রেখেছে। আচ্ছা, তো আমার আয়াজ যে মাফ করে দিতে বললো, এর ব্যাপারটা কি হবে? ওই সময়তে নুরানি চেহারা মোবারকের লোকটার চোখ থেকে ঝরঝর ঝরঝর করে পানি ঝরছে। ডাক দিয়ে বললেন, সুলতান মাহমুদ শুনে রেখে দেন, ও সুলতান মাহমুদ শুনে রেখে দেন, জেনে রেখে দেন, এই যে আপনার আয়াজ, এ কিন্তু যেন তেন পরিবারের সন্তান নয়, এ হচ্ছে রাসূলুল্লাহর বংশের সন্তান। আরো জোরে বলা যাবে না? আপনারা দেখেছেন কারবালার প্রান্তরে আহলে বায়াত আওলাদে রাসূলেরা এত অত্যাচার সহ্য করেছে, কিন্তু তারপরে তো তারা কিন্তু মাফ করে দিয়েছে। কি গো, কথা ঠিক না বল? জি, সেজন্য ও আয়াজ আসলে আওলাদে রাসূল, ওর বংশের পরিচয় দিয়েছে। আর একটু জোরে বলা যাবে না? এখন লক্ষ্য করে দেখুন, যেই বলেছেন আয়াজকে আওলাদে রাসূল, সঙ্গে সঙ্গে বাদশা চমকে উঠেছে, হায় সর্বনাশ, আমি একটা আওলাদে রাসূলের দ্বারা খিদমত নিই, এটা তো আমার জন্য চূড়ান্ত বেয়াদবি, এটা হতে পারে না। ওই সময় বলছে, বাদশা বলছে, শোনেন, আজকে ভরা মাজমুয়াতে আমি বলছি, এই আয়াজ যদি আওলাদে রাসূল হয় তাহলে আমি তাকে আজাদ করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আয়াজের চোখ থেকে ঝরঝর করে পানি ঝরছে, বলে, হুজুর, ইতিপূর্বে আমার বংশের পরিচয় কেউ জানতে পারেনি, কিন্তু এই নুরানি চেহারা মোবারকের লোকটা সবার সামনে আমার রাজ খুলে দিয়েছে। হুজুর, আমিও ওনার রাজ খুলে দিতে চাই। বলে, কেমন করে? বলে, আপনি কি চেনেন এই লোকটাকে? এনাকে কোনোদিন দেখেছেন? বললে, জি না, কোনোদিন দেখিনি। তাহলে ইনি কে? ওই সময়তে আয়াজ বলেছিলেন, ও সুলতান মাহমুদ গজনবী, যে নুরানি চেহারা মোবারকের লোকটা দরবারে বসে বসে আপনাকে পরামর্শ দিচ্ছিলেন, ইনি অন্য কেউ নন, যার জন্য আপনি সারা জিন্দেগি ইন্তজার করেছেন। ইনি হলেন হযরতে খাজা খিজির। এখন আপনি চিন্তা করে দেখুন, যারা মিলাদুন নবীর বিরোধিতা করছে, দোষটা কি ওর? হ্যাঁ, ওর দোষ না। ওর বাপ দাদা 14 পুরুষ ওকে শেখায়নি রাসূলুল্লাহর আদব কি করে করতে হয়। কত বুঝতে হচ্ছে? ওদের বাড়িতে কোনোদিন নবীজির ইশকের আলোচনা হয়নি, চর্চা হয়নি, সেজন্য ও বিরোধিতা করছে। আর আপনারা যে এখানে বসে আছেন, এটা আপনাদের কোনো ক্রেডিট নয়। আপনারা যে নবী দিবস করেছেন, এটা আপনাদের কোনো ক্রেডিট নয়, বরং এটা আপনার বাপ দাদা 14 পুরুষের খুনের প্রমাণ দিচ্ছেন। আপনার বাপ দাদারা আশিকে রাসূল ছিলেন, আপনার আকাবির পীর মাশায়েখেরা রাসূলুল্লাহর নাত, রাসূলের শান, রাসূলের ইজ্জত বাড়ানোর জন্য জলসা কায়েম করতেন। সেজন্য আজকে আপনারা তাদের সন্তান, আপনারা আপনাদের বংশের পরিচয় দিচ্ছেন। একবার জোরে বলুন। সুতরাং আজকে যারা আমরা এখানে এসেছি, আমরা তো আমাদের বাপ দাদাদের সম্মানকে একটু বাড়িয়েছি। আমরা আমাদের বাপ দাদাদের ব্লাডের রক্তের ধারাবাহিকতা আমরা ধরে রাখতে পেরেছি। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আর একটু আসতে বলেন, পাশের লোক শুনলে খারাপ বলবে। সবাই মিলে একসাথে বলা যাবে না আলহামদুলিল্লাহ? একবার তাকবীর দেব। এখানে তাবারক আছে তো নাকি? তাবারক কি? হ্যাঁ, বিরিয়ানি? হ্যাঁ, বিরিয়ানি। বিরিয়ানিতে তো গোশ। জি, আমি দেখবো আপনাদের কেমন আছে জোশ। নারে তাকবীর। এতে মশা যাবে না, তরণা যাবে কি করে? সবাই মিলে একসাথে উচ্চ আওয়াজে নারে তাকবীর। মাশাআল্লাহ, ব্যাটারির চার্জ আছে, ইচ্ছা করে খরচা করতে চাইছে না। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জন্ম আমার যদি হতো আরবে, মক্কা মদিনার মাকামে। জন্ম আমার যদি হতো আরবে, মক্কা মদিনার মাকামে। তোমারই দিদার পেয়ে ধন্য হতাম, বারে বারে দেখে দেখে মন জোড়াতাম। জন্ম আমার যদি হতো আরবে,
মক্কা মদিনার মাকামে জন্ম আমার যদি হতো আরবে, মক্কা মদিনার মাকামে তোমার দিদার পে ধন্য হতাম, বারে বারে দেখে দেখে মন জোড়াতাম। যারা দেখেছিল তোমায় নয়ন ভরে, আজও পৃথিবী তাদের স্মরণ করে। যারা দেখেছিল তোমায় নয়ন ভরে, আজও পৃথিবী তাদের স্মরণ করে। নসিবে তোমায় যদি কাছে পেতাম, বারে বারে দেখে দেখে মন জোড়াতাম। জন্ম আমার যদি হতো আরবে, মক্কা মদিনার মাকামে জন্ম আমার যদি হতো আরবে, মক্কা মদিনার মাকামে তোমার দিদার পে ধন্য হতাম, বারে বারে দেখে দেখে মন জোড়াতাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি জওয়ানেরা, যুবকেরা, কোরআন শরীফের পারা নম্বর 4, সূরা নম্বর 3, আয়াত নম্বর 164, সূরার নাম সূরা আল ইমরান। আল্লাহ কোরআনে জানাচ্ছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'সা ফীহিম রাসূলা। হে বসন্ত চকের নওজোয়ানেরা, হে বসন্ত চকের মুরব্বী বাবাজিরা, মায়েরা, বোনেরা, খেয়াল করে বুঝে যান, আল্লাহ আপনার জিন্দেগিতে যতগুলো নিয়ামত দিয়েছেন, একটাও নিয়ামত দেওয়ার পরেতে আল্লাহ কখনো সেটাকে ইন্ডিকেট করে একেবারে স্পেশালি সেটা মেনশন করে আপনাকে কোনোদিন খোঁটা দেননি। আল্লাহ যত নিয়ামত দিয়েছেন, দুতলা মার্বেল দেওয়া বাড়ি দিয়েছেন, আপনি লিখে রেখেছেন হাযা মিন ফাদলি রাব্বি, মাশাআল্লাহ, খুব ভালো, এটা আল্লাহর তো রহমত, অবশ্যই ঠিক আছে। আপনাকে R15 গাড়ি দিয়েছে, এটাও খুব আল্লাহর রহমত, এটাও ঠিক আছে। একটা সুন্দর বিবি দিয়েছে, এটাও খুব আল্লাহর নিয়ামত। আপনার ফুটফুটে সন্তান দিয়েছেন, এটাও আল্লাহর নিয়ামত। এই এত কিছু আল্লাহ দিলেন, আপনার শরীরে দুটো চোখ দিয়েছেন, যে চোখ দিয়ে সারা পৃথিবী দেখেন, চাঁদের চাঁদনি দেখেন, সূরজের রোশনি দেখেন, সিতারের চমক দেখেন, ফুলের মেহেক দেখেন, নদীর ঢেউ দেখেন, পাখিদের গান দেখেন, ময়ূরের নাচ দেখেন, কোয়েলের কুহু কুহু দেখেন, আপনি দীঘা সমুদ্রের ধারে সানরাইজের দৃশ্য দেখেন, আপনি দার্জিলিং এর পাহাড় কেটে উঠে যাওয়া রাস্তা দেখেন, আপনি কাশ্মীরের আপেল বাগানের যে মনোরম দৃশ্য আপনি যে চোখ দিয়ে দেখেন, এই চোখ আল্লাহর বিরাট বড় নিয়ামত। ওই কানাকে জিজ্ঞাসা করে দেখুন, ওর খবর কি? কানা বলবে রাতও সমান, দিনও সমান। মুসলমান, আল্লাহ কত বড় নিয়ামত দিলেন দুটো চোখ দিয়ে। আল্লাহ কিন্তু কোনদিন এই নিয়ামত গুলো, গাড়ি বাড়ি, টাকা পয়সা, সুন্দর চেহারা, এগুলোর একটাও আপনাকে দেবার পরে বলেননি যে আমি এই নিয়ামত তোদেরকে দিয়েছি, মেনশন করে বলেননি, মেনশন করেননি। আল্লাহ বলেছেন ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা, আমি অসংখ্য নিয়ামত দিয়েছি তোমাদেরকে, তোমরা গুণে শেষ করতে পারবে না। হ্যাঁ, কোনো মেনশন আছে? এই কথা বলেন, কোনো মেনশন আছে? মেনশন নাই। কিন্তু একমাত্র আমার রাসূলুল্লাহকে আল্লাহ যখন আমাদেরকে দেন, দেবার সময় বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, এই বসন্ত চকের মানুষেরা শোন, আমি তোর জিন্দেগিতে চা দিয়েছি, যত নিয়ামত দিয়েছি, কোনটার মেনশন করিনি। তার মানে ওগুলো আমার কাছে খুব সামান্য বিষয়, কিন্তু একটা জিনিস মেনশন করে দিচ্ছি, সেটা হলো লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আমি আল্লাহ তোকে আমার রাসূলকে দিয়ে দিয়েছি। যে যাকে ভালোবাসে তাকে নিজের আঁচলের নিচে লুকিয়ে রাখতে ভালোবাসে, কথা ঠিক না? সেজন্য আপনারা কি করেন, আপনাদের বিবিদেরকে যখন রাস্তায় নিয়ে যান, তখন আপনারা বোরখা পরিয়ে নিয়ে যান না? যান না? এই জোরে বলেন, এই কারণে নিয়ে যান যে যাতে আমার বিবিকে কেউ না দেখে। আমার স্ত্রী, আমার ভালোবাসার মানুষকে পাড়ার লোক দেখবে, এটা কেউ সহ্য করতে পারে না। যদি 100% প্যার থাকে, তাহলে সে তার বিবিকে পর্দা করিয়ে নিয়ে যাবে। বিবির প্রতি 100% প্যার থাকলে সে বিবিকে পর্দা করিয়ে নিয়ে যাবে। আর যদি অতটা না থাকে, তাহলে বিয়ের পরে গাড়িতে দেবে পিকআপ, আর পিছনে বিবি বসে থাকবে করে মেকআপ। কত বুঝেছে? আর জিজ্ঞেস করলেই বলবে, এগো তোমার বিবি তুমি পর্দা করে নিয়ে যাও, ও তখন বলবে
বলে আরে মিয়া, বিয়ের পর থেকে তো শুধু আমি একাই দেখেছি, আমি একা আর কত দেখবো, পাড়ার লোকের হক নেই? কত থেকে? যদি কোনো স্বামী চায় তার বিবিকে পাড়ার লোক দেখুক, আমি আরিফুর রহমান আপনাকে লিখে দিচ্ছি, ওই বিবিটার প্রতি তার মহাব্বত 100% নাই। না থাকার কারণে সে পাড়ার লোককে দেখার সুযোগ করে দেয়। মনে রাখবেন, যে যাকে ভালোবাসে তাকে হাতছাড়া করতে চায় না। আপনি আপনার বিবিকে ভালোবাসেন, কাউকে হাতছাড়া তো দিয়ে দেওয়া তো দূর কি বাত, আপনি তাকে দেখতে পর্যন্ত দেন না। আল্লাহ কেন রসুল দেবার পরে আমাদেরকে রসুল দিলেন, দিয়ে তুলনা কেন দিলেন জানেন? আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ এত নিয়ামত দিলেন, আপনি মেনশন করলেন না, রসুল দিলেন আর আপনি মেনশন করে দিলেন। আল্লাহ বলছে, শোন, যে যাকে ভালোবাসে তাকে তো দেখতেই দেয় না, আর আমি আল্লাহ কুরবান যাও আল্লাহর উপরে আপনি ফিদা হয়ে যান। আল্লাহ কি নিয়ামত আপনাকে দিয়েছে, আমরা যাকে ভালোবাসি তাকে দেওয়া তো দূর কি বাত, তাকে দেখতে দিই না। আল্লাহ বলছে, তোরা যাকে ভালোবাসিস তাকে দেখতে পর্যন্ত দিস না। আমি আল্লাহ আমার কোরবানিটা দেখ, আমি সাত আকাশের উপরে সাত জমিনের নিচে যাকে সবচেয়ে বেশি প্যার করি, মহব্বত করি, সেই রাসূলকে নিজের কাছে না রেখে আমি আল্লাহ তোদের কাছে দিয়ে দিচ্ছি। আরেকটু জোরে বলা যাবে না? সুতরাং আজকে যারা এখানে এসেছেন, আল্লাহ কত বড় নিয়ামত দিয়েছেন, আল্লাহ আমাদেরকে তুলনা করে বুঝিয়ে দিয়েছে যে এত বড় নিয়ামত দিলাম, আমাদের নসিব বড় নয়? এই জন্য বলে আমাদের নসিব বড় নয়? এ মেরি খুশকিসমতি কে मैं तेरी উম্মতি, এটা আমার সৌভাগ্য যে আল্লাহ পাক আমাকে আখিরি জামানার নবীর উম্মত বানিয়েছেন। এই সৌভাগ্য নবীদের পর্যন্ত হয়নি। কি গো বাপ, হয়েছে না হয়নি? নবীদের পর্যন্ত সৌভাগ্য হয়নি। আমার নিজের পড়া 12 জন নবী, কিতাবে পড়েছি 12 জন নবী বাকায়দা অ্যাপ্লিকেশন লিখে আল্লাহর চৌকাঠে জমা দিয়েছিলেন, আল্লাহ নবুয়ত নিয়ে নেন, আখিরি জামানার নবীর উম্মত বানিয়ে দেন। আল্লাহ তাদেরকে কোনো রেসপন্স করেননি। ইব্রাহিম নবী তো কাবা তৈরি করলেন, করার পর হাত বাড়িয়ে দিলেন। আল্লাহ বলেন, जो मांगना है तो मांग ले, मैं देने को तैयार। কি চাইছিস বল না। ইব্রাহিম নবী বলেন, আল্লাহ যা চাইবো তাই দেন। বলে, হ্যাঁ অবশ্যই দেব, ডেফিনেটলি তুমি পাবে। ইব্রাহিম নবী দুটো হাত বাড়িয়ে দিলেন। কোরআন সাক্ষ্য, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলা। কুরবান জান তৈরি করলেন কাবাতুল্লাহ, দোয়া করছেন খলিলুল্লাহ, আর পাশে দাঁড়িয়ে আমিন বলছে যাবিহুল্লাহ, আর কাবার বিনিময় যেটা চাইলেন সেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইব্রাহিম নবী বলছেন, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলা, আল্লাহ তো রাসূল ভেজ দে, আল্লাহ আপনি রাসূল পাঠিয়ে দেন। আর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তো কামাল করে দিয়েছেন। ইনজিল বারনাবাস বলে একটা কিতাব আমার কাছে আছে, উর্দুতে লেখা। ইনজিলের সব ভার্সগুলোকে খ্রিস্টানেরা সব চেঞ্জ করে দিয়েছে। যেখানে আপনার নবীর কথা, সেখানে নিজেদের মন গড়া কথা ঢুকিয়ে দিয়েছে, সব ওলটপালট করে পরিষ্কার করে দিয়েছে। কিন্তু ইনজিল বারনাবাস এখনো কিতাবের ভিতরে ঘটনাটা মওজুদ রয়েছে। ঈসা নবী তিনি দুনিয়া থেকে যখন আসমানে উঠে যাবেন, ওই সময়তে তিনি কি করলেন, তার হাওয়ারীদেরকে ডাকলেন। কোরআন সাক্ষ্য আছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাওয়ারীদেরকে ডাকলেন, ডেকে বললেন কি জানেন, আমি চলে যাচ্ছি, मैं जा रहा हूं, আমি চলে যাচ্ছি। সবাই জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি কেন চলে যাবেন? তিনি বললেন, আমি না গেলে আবার তিনি আসবেন না। বাড়ি গিয়ে সুবহানাল্লাহ বলবেন। ঈসা নবী তিনি বললেন, শোনো আমি চলে যাচ্ছি তোমাদেরকে রেখে, আমি না গেলে তিনি আসবেন না। তবে শুনে রেখে দাও, আমার আর তার মাঝে যদি কোনো গ্যাপ থেকে যায়, তোমরা যদি অন্য কারোর ধোঁকাবাজের পাল্লায় পড়ে যাও, তাহলে তোমরা চিনতে পারবে না অরিজিনাল কোন নবী, অরিজিনাল নবী কি আখিরুজ জামাটাকে। সেজন্য আমি ঈসা, আমি তোমাদেরকে তার নাম পর্যন্ত বলে দিচ্ছি, তার অ্যাড্রেস পর্যন্ত বলে দিচ্ছি। কোরআন খুলুন, কোরআন উঠান। মুবাশশিরাম বিরাসূলিহি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। ঈসা নবী বললেন, শুনে রেখে দাও, আমার পরে যিনি আসছেন তিনি হলেন হযরতে আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন। যখন এই কথা বলেছে, একজন হাওয়ারী উঠে দাঁড়িয়েছে। ঈসা নবীর উম্মত উঠে বলছে, হুজুর আমার একটা কথা। বলে, কি কথা? বলে, হুজুর যিনি আসবেন উনি কি আপনার চেয়ে আফজাল হবেন? উনি কি আপনার চেয়ে শ্রেষ্ঠ হবেন? আপনারা জানেন, যে ছাত্র যে মাস্টারের কাছে টিউশন পড়ে, ওই ছাত্র মনে করে আমার স্যার মনে হয় এলাকার সবচেয়ে বড় স্যার।
যে মুরিদ যে পীরের কাছে মুরিদ হয়, বায়াত হয়, সে মনে করে আমার পীর সাহেব সবচেয়ে বড় পীর। যে উম্মত যে নবীকে পায়, সেই উম্মত মনে করে আমার নবী সবচেয়ে বড় নবী। দুনিয়ায় আমার নবীর মতো আর নবী কেউ নেই। আর ঈসা নবী তো একদম আল্লাহ জালিলুল কাদার খাস নবী। 5 জন নবী আল্লাহর বড় পেয়ারা ছিলেন, একদম খুব খাস ছিলেন। তার ভিতরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 নম্বর। ঈসা নবী তিনি বিনা পিতায় জন্ম হয়েছেন। চারটিখানি কথা তিনি দোল্লায় 3 দিনের শিশু কথা বলেছেন, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নবিয়্যা। 3 দিনে তিনি কথা বলে ফেলেছেন। আর তিনি কবরের পাশে গেলে মুর্দা খাড়া হয়ে তাকে সালাম দিয়েছে। চারটিখানি কথা। এত বড় জালিলুল কাদার নবী, তার উম্মত বলছে হুজুর যিনি আসবেন উনি কি আপনার চেয়ে আফজাল হবেন? এই জওয়ানেরা, যুবকেরা, ওই সময়তে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেছিল জানেন? ঈসা নবী তিনি উত্তরে কি বলেছিলেন? তরুণেরা, খ্রিস্টানেরা, সবগুলো ঘটনা আমার নবী পাকের শানের ঘটনা, রিফাতের ঘটনা, আজমাতের ঘটনা চেঞ্জ করে দিলেও এখনো পর্যন্ত ইনজিলে বারনাবাস এই ঘটনা মওজুদ রয়েছে। ঈসা নবী তাদেরকে উত্তরে যা বলেছিলেন শুনলে কলিজা ঠান্ডা হবে, প্রাণটা জুড়িয়ে যাবে। হযরত ঈসা নবী বলেছিলেন, ও আমার উম্মতেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা আমাকে জিজ্ঞাসা করছো ওই নবীটা আমার চেয়ে আফজাল হবেন কিনা। শুনে রেখে দাও, আফজাল তো অনেক দূর কি বাত। ওই নবী পাকের যদি জুতার ফিতা মোবারক ছিঁড়ে যায় আর আল্লাহ পাক যদি আমাকে দায়িত্ব দেন জুতোটা ঠিক করে দেওয়ার জন্য, শুনে রেখে দাও নবী আখিরুজ জামানের ছিঁড়ে যাওয়া জুতা মোবারকটা ঠিক করে যদি আমি দিতে পারি, আমি ইবনে মারইয়াম, এটা আমার জন্য সৌভাগ্য। আরো জোরে বলুন। নবী কি আখিরুজ জামানের জুতার ফিতা ছিঁড়ে গেলে তার জুতোটা সেলাই করে যদি ঠিক করে দিতে পারি, এ তো মেরি মুকদ্দর কি বাত। আর একবার জোরে বলা যাবে। নবীরা ইন্তজার করছে, নবীরা ইন্তজার করেছে। নবীরা দিনের পর দিন খুশখবরি জানিয়েছেন। শুধু নবীরা, বড় বড় স্কলাররা, ইহুদিদের বড় পণ্ডিত রাহিব নুসাইরা রাহিব, বুহাইরা রাহিব, সেই বুহাইরা রাহিবের কথা মনে আছে? যিনি গির্জায় প্রতিদিন ছাদের উপরে উঠে তিনি মক্কাতুল মুকাররমার দিকে রাস্তা দেখতেন যে কবে তিনি আসবেন, তিনি আসমানি কিতাবে আমার আপনার নবীর পুরো হিস্ট্রি পড়েছেন, সব কিছু জেনেছেন। জানার পরে তিনি জেনেছেন যে এই রাস্তায় তার বংশধরেরা ব্যবসা বাণিজ্যের সূত্রে আসবেন। আর কোন একদিন তার গির্জার পাশে একটা গাছ ছিল, ওই গাছের নিচে তারা বিশ্রাম নেবে। এই ঘটনা তিনি পড়েছেন। আর পড়ার পরে তিনি সেই দিন থেকে রাসূলুল্লাহর জন্য ইন্তজার করছেন। জোরে বলুন। আমি আর আপনি কবে রাসূলের জন্য ইন্তজার করেছি? কবে আমরা রাসূলুল্লাহর জন্য ওয়েট করেছি? কবে তামান্না করেছি আল্লাহর কাছে? কবে অ্যাপ্লিকেশন দিয়েছি? বুহাইরা রাহিব প্রতিদিন ছাদে উঠে ওজিফা পাঠ করেন। ওনার ওজিফা কি? ওজিফা অন্য কিছু নয়, তিনি ছাদে উঠে মক্কাতুল মুকাররমার দিকে পথ চেয়ে বসে থাকেন যে হুজুর কখন আসবে, হুজুর কখন আসবে। প্রতিদিন এটা ছিল তার ওজিফা। একদিন দেখছেন যে মক্কা থেকে একটা কাফেলা আসছে, আর ওই কাফেলাটার চতুর্দিকে যতগুলো গাছ পড়ে সেই গাছগুলো কাফেলাকে দেখে সাজদায় লুটিয়ে পড়ছে। জোরে বলুন। যখন কাছাকাছি এসেছে, আসার পরে তিনি আসমানি গ্রন্থের ভিতরে পড়েছিলেন। সেই নিদর্শন তার খাদেম খদ্দামদের বললেন, এই যে কাফেলাটা আসছে এর উপরে নজর রাখো, এর উপরে নজর রাখো। এই যখন আসবে, যদি আমাদের এই পার্শ্ববর্তী গির্জা পার্শ্ববর্তী গাছের নিচে পড়াও করে, আর এই গাছ যদি তাদেরকে ছায়া করে দেয়, গাছ যদি ছায়া করে দেয়, বুঝবে এটাই আমার উদ্দেশ্য। আর এখানেই আমি যেটা জানতে চাইছি সেটা আমি পেয়ে গিয়েছি। খাদেম খদ্দামদের বলে দিলেন। খাদেমরা দেখছেন, অপেক্ষা করছেন। যখন কাফেলা কাছে এলেন, ওই গাছটা এইরকম ডালপালাগুলো উপরের দিকে উঠেছিল, কিন্তু কাফেলা আসার সাথে সাথেই ডালপালাগুলো কেমন যেন নিজেকে ঝুঁকিয়ে দিল। জোরে বলুন। আর একটু জোরে বলা যাবে না? আচ্ছা বলেন তো, অতি ফলে নত হয় গাছ, আর অল্প পানিতে লাফায় চুনো মাছ। কথা ঠিক বলছি না ভুল বলছি? যে গাছের ফল বেশি সেই গাছ ঝুঁকে যায় বেশি, আর যে গাছ ঝুঁকে যায় আল্লাহ তাকে উপরে তুলে দেয়, তার ইজ্জত বাড়িয়ে দেয়। কথা ঠিক না ভুল? জি, বিশ্বাস করুন। আপনারা জানেন তো, যে গাছের ফল বেশি সে ঝুঁকে বেশি। আর আমাদের এলাকায় উল্টো হয়ে গিয়েছে, অতি ফলে নত হয় গাছ, অল্প পানিতে লাফায় চুনো মাছ।
আপনি দেখেননি ওই গাছটা, যে গাছের নিচে নবী গিয়ে আখিরুজ জামা গিয়েছিল, আর গাছটা ঝুঁকে গিয়েছিল বলে আপনি পৃথিবীর ইতিহাস সাক্ষ্য আছে, ওই গাছটাকে সাহাবী গাছ বলা হয়। পৃথিবীতে সব গাছ, পূর্বের গাছ 100-200 বছর, 500 বছর, 1000 বছরের আগের গাছ সব মরে গিয়েছে, কিন্তু ওই গাছ, যে গাছ রসুলের জন্য ঝুঁকে গিয়েছে, আল্লাহ সেই সাহাবী গাছটাকে আজও জিন্দা রেখে দিয়েছে। অ্যাড্রেস কি? আপনি চলে যান জর্ডানে, জর্ডানে চলে যান, উর্দুন বলে একটা জায়গা আছে, হাজার হাজার হেক্টর মরুভূমির মাঝে একটা তরুতাজা গাছ দাঁড়িয়ে আছে, যে গাছকে সারা পৃথিবীর হিস্টোরিয়ানরা, ঐতিহাসিকরা বলে এটা হলো সাহাবী গাছ, কারণ এই গাছ রাসূলুল্লাহকে দেখেছেন। এখন আপনি বলবেন আরিফুল ভাই, আজ তো মডার্ন সায়েন্সের জামানা, আজকে স্যাটেলাইটের জামানা, চাঁদে জমি কেনার জামানা, মঙ্গল গ্রহে ডিনার করার জামানা, আর আপনি বলছেন গাছ সে চিনতে পেরেছে রাসূলকে, এটা হয় কি করে? বেশি দূর যেতে হবে না, আমেরিকার নাসায় যেতে হবে না, আমাদের এই ভারতবর্ষ নয়, আমাদের বাংলায় আমি আপনাকে প্রমাণ করিয়ে দেব। বাঙালি বৈজ্ঞানিক নাম আচার্য জগদীশ চন্দ্র বসু, তিনি বলেছেন গাছেরও প্রাণ আছে, গাছ মাহসুস করতে পারে। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। 1500 বছর আগে সেই গাছ সে তার প্রাণের মাধ্যমে জানতে পেরেছিল যে আমার নিচে নবী গিয়ে আখিরুজ জামান এসে গিয়েছে। জোরে বলুন। পাদ্রী যখন খবর পেলেন তখন বললেন ঠিক আছে, কোনো চিন্তা নেই, আমি আমার মাকসাদে পৌঁছে গিয়েছি, আজকে তোমরা খাদেম করতাম, সবাই মিলে লঙ্গর পাকাও, লঙ্গর পাকাও। এ পুরো কাফেলার দুপুরবেলা আমার গির্জাতে এদের লাঞ্চের দাওয়াত। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই খ্রিস্টান, আপনার ইহুদি রাহিব, তিনি বলছেন লাঞ্চের দাওয়াত দুপুরবেলা আমার গির্জাতে। এখন মুসাফির মানুষ বহু পথ সফর করে এসেছেন, বহু পথ সফর করে এসেছেন। আপনি বলুন তো, আরবের বুকে না পানির কল আছে, না খাবারের কোনো হোটেল আছে। যখন এই খবর পেয়েছেন হযরতে আবু তালিব, রাসূলুল্লাহ চাচা আমিরে কুরাইশ, তিনি ছিলেন কাফেলার হেড অফ দ্য ডিপার্টমেন্ট, সেই আবু তালিব তিনি বললেন এর চেয়ে খুশির খবর, এর চেয়ে আনন্দের খবর আর কি হতে পারে? এর চেয়ে খুশির খবর, আনন্দের খবর কি হতে পারে? গরম খানা, নরম বিছানা, যদি কেউ দেয় মুসাফিরকে নজরানা, এর চেয়ে বেশি কিছু চাই না, চাই না। এই জন্য বলেন এর চেয়ে বেশি কিছু আর মুসাফির কিচ্ছু চায় না। গরম খানা আর নরম বিছানা, খেয়ে দিয়ে যদি একটু গড়াগড়ি করতে দেয়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, বিশ্বাস করুন। তাই আজকে যারা এখানে এসেছেন, হযরতে আবু তালিবকে যখন জানানো হলো যে তোমাদের দুপুরবেলা দাওয়াত, সে খুশি দেখেছে, আনন্দ দেখেছে, খুশিতে নাচতে শুরু করে দিয়েছে। দুপুরবেলা খানা রেডি, পুরো কাফেলা যখন ভিতরে প্রবেশ করছে, পুরো কাফেলা ভিতরে প্রবেশ করছে। রাসূলুল্লাহর বয়স 12 বছর, একটাই মাত্র ছোট্ট ছেলে ওই কাফেলাতে ছিল, তিনি হলেন হাবিবুল্লাহ, তিনি হলেন রাসূলুল্লাহ, তিনি হলেন আমার আপনার নবী সাইয়্যিদুস সাকালাইন রাহমাতুল লিল আলামিন। রাসূলকে বললেন, এ বেটা তুমি এখানে দাঁড়াও, মালমাত্রাগুলো একটু সিকিউরিটি গার্ড দাও, আমি আসছি, আমরা আসছি, আমরা একটা আলী মার্তাবার মিটিং এ যাচ্ছি, সেখানে খানার ইন্তজাম আছে, আমরা খাবো আর তোমার জন্য পারলে একটু নিয়ে আসবো। চলে গেলেন আবু তালিব পুরো কাফেলা নিয়ে। যখন ডিশে বসিয়ে দেওয়া হয়েছে, প্যান্ডেলে বসিয়ে দেওয়া হয়েছে, দস্তরখান লেগে গিয়েছে, খানা রেডি হয়ে গিয়েছে। পাদ্রী একটা উঁচু সিংহাসনে বসে ডান দিকের দিকে তাকাচ্ছে, বাঁ দিকের দিকে তাকাচ্ছে, আবার তাকাচ্ছেন, আবার ঘুরে দেখছেন, কিন্তু তিনি যাকে খুঁজছেন তাকে তো খুঁজে পাচ্ছেন না। তিনি যাকে খুঁজছেন তাকে খুঁজে পাচ্ছেন না, তিনি কাকে খুঁজছেন? বিশ্বাস করুন, ওই সময়তে আবু তালিবকে ডাক দিয়ে ওই রাহিব পাদ্রী বলছেন, আচ্ছা আপনাদের কেউ আর বাইরে পড়ে নেই তো, কেউ বাকি নেই, সবাই এসেছেন? হযরতে আবু তালিব বলছে, হ্যাঁ আমরা সবাই এসে গিয়েছি। রাহিব বলছে, মনে হচ্ছে কেউ পিছনে পড়ে আছে। আবু তালিব বলে, হ্যাঁ হ্যাঁ একজনকে আমরা রেখে এসেছি, ও বাচ্চা ছেলে, আপনার এই সম্মানিত এই দাওয়াতে আমরা তাকে শামিল করিনি, তাকে আমরা মালমাত্রা রেখে আসার জন্য ওই জায়গাতে আমরা রেখে এসেছি। ওই সময়তে রাহিব কি বললো জানেন? রাহিব বলল, আপনারা কেউ খানা খাবেন না, সবাই ইন্তজার করুন, আমি যখন খেতে বলবো তখন খাবেন। আপনারা কেন তাকে বাইরে রেখে এসেছেন? তো আবু তালিব বলছেন, ও তো ছোট ছেলে, ও ছোট ছেলে, ও এই এত দামি মুআজ্জাজ মেহমান খানায় আপনার গির্জাতে ওকে আমরা নিয়ে আসিনি। আমার বলতে মন চাইছে, এ कैसी बारात है जो दूल्हा को छोड़ करके आए हैं। সুবহানাল্লাহ। বলবেন না সুবহানাল্লাহ?
এই কেমন বরযাত্রী, পরকে ছেড়ে দিয়ে চলে এসেছে, যার ওসিলায় আজকে খানা, তাকে রেখে এসেছে কোথায়? গাছতলা। ওই বহাইরা রাহিব তিনি বললেন উনি যতক্ষণ না এখানে আসবেন ততক্ষণ খানা খাবার অনুমতি কারো নাই। আরেকবার যদি বলা যাবে না সুবহানাল্লাহ। বোঝা যাচ্ছে ওই রাহিব রাসূলুল্লাহর জন্য ইন্তজার করেছে। কিন্তু ও আমার বসন্ত চকের মানুষ, ময়নার মানুষ, কালোর মানুষেরা, আমি জিজ্ঞাসা করতে চাই, আমি আর আপনি কবে ইন্তজার করেছি? কবে আল্লাহর কাছে মান্নত করেছি আখিরি জামানার নবীর উম্মত বানিয়ে দাও? কবে আমরা আল্লাহর কাছে দোয়া করেছি? আমরা তো কিছুই করিনি। আমরা ঘুমিয়েছিলাম, আমাদের মুকাদ্দার জেগেছে। মসজিদ থেকে মুয়াজ্জিন এসে আযান দিয়ে বলেছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুবারক হো তুঝে क्योंकि तू মুহাম্মদ আরবি का গোলাম बनकर आया। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আমার মুকাদ্দারের উপরে কুরবান যাব না। তাই আমার উস্তাদ বলতেন মুহাম্মদ জানে জানা है पैगंबर हो तो ऐसा हो, रसूलों की बशारत से मुबश्शर हो तो ऐसा हो, अमर तौकीर का सबको मुअक्कर हो तो ऐसा हो, क्या हमको गुलाम उनका मुकद्दर हो तो ऐसा हो। जो बोलो क्या हमको गुलाम उनका मुकद्दर हो तो ऐसा हो। আমি আমার মুকদ্দারের উপরে নাজ করব না যে আল্লাহ আমাকে নবীকে আখিরুজ জামানের গোলাম বানিয়েছেন। বিশ্বাস করুন সারা জিন্দেগি আল্লাহ যে এই নিয়ামতটা দিয়েছেন, উম্মতি হওয়ার নিয়ামতটা, এই নিয়ামতের শুকরিয়ার জন্য সারা জিন্দেগি সাজদায় পড়ে যদি কাঁদেন, একদিন নবী দিবস নয়, সারা জিন্দেগি যদি সাজদায় পড়ে কাঁদেন, তবু আল্লাহর এত বড় নিয়ামতের শুকরিয়ার হক আদায় হবে না। আরেকবার জোরে বলা যাবে না, একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। একটু উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা কি বললাম যে এত বড় নবী, আর আমার মুকদ্দার আল্লাহ লিখে দিলেন বিনা চাওয়াতে, বিনা দরখাস্তে। এবং আমরা সৌভাগ্যবান নয়, এই জোরে বলেন সৌভাগ্য। ওরা বলছে তোরা একদিন কেন দিচ্ছিস, তোরা নবী দিবসে একদিন কেন দিচ্ছিস এত টাকা খরচা করে? আমি বলে যাই একদিন কেন, আপনার সারা জিন্দেগি যদি আপনি সাজদায় পড়ে রাসূলুল্লাহকে আল্লাহ আপনার নবী বানিয়েছেন, আপনাকে তার গোলাম বানিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করেন, সারা জিন্দেগিতেও রাসূলুল্লাহর এই নিয়ামতের শুকরিয়া আদায় হবে না। একদিন কেন, একদিন কেন? আর মনে রাখবেন যেখানে ফুলের আলোচনা হয় সেখানে মৌমাছি অটোমেটিক এসে হাজির হয়ে যায়। আপনারা দেখেছেন ফুলের আলোচনা হবে আর মৌমাছি বন থেকে, আপনারা কোনদিন দেখেছেন যেখানে লাইট জ্বলবে আর পোকামাকড় বলবে যে আমরা স্ট্রাইক করেছি, আমরা যাব না আজকে? পোকামাকড়কে দেখেছেন লাইটের চতুর্দিকে তাওয়াফ করতে? ও বিনা দাওয়াতে এসে হাজির হয়ে যায়। মৌমাছি ফুল দেখলে ফুলে দিয়ে বসে যায়। আর তুমি কেমন আশিকে রাসূল, রাসূলকে কেমন ভালোবাসো, নবী দিবসের জলসা হচ্ছে, তোমার বসা তো দূর কি বাত, তুমি ঘরে বসে ফতোয়াবাজি করছো। কথা বুঝতে পারছেন না? তুমি নবীকে কেমন ভালোবাসো, রাসূলুল্লাহর ভালো, রাসূলের জিকিরের জন্য আবার কোনো দলিলের দরকার আছে? বিশ্বাস করুন আমার আল্লাহ নিজেই রাসূলুল্লাহ জিকির করেছেন। জোরে বলুন ওয়াদুহা, রাসূলুল্লাহ চেহারা জিকির করেছেন। ওয়াল লাইলি ইযা সাজা, রাসূলের জুলফের জিকির, রাসূলের জুলফের জিকির করেছেন। আমার আল্লাহ, আমার পরওয়ারদিগার বিনিয়াস বলেছেন ওয়াল কামার, রাসূলের পেশানির জিকির করেছে। ইয়াসিন, রাসূলের দাঁতের জিকির করেছেন। বিশ্বাস করুন আলাম নাশরাহ লাকা সাদরা, রাসূলুল্লাহ সিনার জিকির করেছে। আলাম নাজআল লাহু আইনাইন, রাসূলুল্লাহ চোখের জিকির করেছেন। বিশ্বাস করুন আমার আল্লাহ, আমার পরওয়ারদিগার বিনিয়াস রাসূলুল্লাহ চাদরেরও জিকির করেছেন। ইয়া আইয়ুহাল মুযাম্মিল, আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। जिक्र करने वाला मैं, जिसका जिक्र किया जाए वो तू, जिक्र करने वाला मैं, जिसका जिक्र किया जाए वो तू, शान देने वाला मैं, लेने वाला तो, मुज़म्मिल की चादर देने वाला मैं, उसमें गुनाहगारों को छुपाने वाला तो, जन्नत से बुराक भेजने वाला मैं, नूरी सवारी पे सवार होने वाला तो, जन्नत मेरी, मालिक तू, कौसर मेरा, साकी तू, कलाम मेरा, अदा तेरी, किताब मेरी, ज़बा तेरी, उलूहियत मेरी, खत्म नबुव्वत तेरी, इबादत मेरी, और सब नबियों के आगे इमामत तेरी। আল্লাহ বলছেন আমি তোমার শান বাড়িয়েছি, আমি আল্লাহ নিজেই তোমার জিকির করছি। ওয়া রাফা'না লাকা যিকরা, আমি তোমার জিকির আমি করছি। আচ্ছা আপনারা বলুন তো, আমরা সবাই মিলে যদি রাসূলের জিকির করি, আল্লাহ জিকির করে যে রাসূলের শানটা বাড়িয়েছেন তার চেয়ে উপরে তুলতে পারবো? কথা বলেন না।
তাহলে আমরা জিকির কেন করব? প্রশ্ন, আমরা জিকির কেন করব যখন আমরা নবীর শানই বাড়াতে পারবো না? বিশ্বাস করুন, আমরা সবাই মিলে যদি জিকির করে নবীর শান না বাড়াতে পারি তাহলে জিকির কেন করব? ওলামায়ে দ্বীন লিখেছেন আমরা জিকির করলে নবীর শান বাড়ে না, বরং আমরা যারা জিকির করি আল্লাহ আমাদেরই শান বাড়িয়ে দেন। আর যদি বলা যাবে না, কারণ যদি এটা মেনে নেওয়া হয় আমরা জিকির করলে নবীর শান বাড়ে, তাহলে এটাও তো মেনে নিতে হবে যদি না জিকির করি তাহলে নবীজির শান কমে। কথা বুঝতে পারছেন না? সেই জন্য আল্লাহ যতদূর বাড়িয়েছেন তার চেয়ে আমরা ঠেলাঠেলি করে উপরে নবীর শান বাড়াতে পারবো না, কিন্তু আমরা যদি নবীর শান বাড়াই তাহলে খোদা কি ইজ্জত কি কসম, আমার আল্লাহ আমাদের ইজ্জত বাড়িয়ে দেবেন। জোরে বলুন, আমাদের চেহারায় নূর পয়দা করে দেবেন। দেখুন কোরআনের কোনো হারফ আমরা পরিবর্তন করতে পারবো না শত চেষ্টা করেও, কিন্তু আমরা যদি চাই তাহলে কোরআনের হারফটা আমাদেরই জীবন পরিবর্তন করে দেবে। কথা ঠিক না বলছেন? বিশ্বাস করুন, কোরআনের ইজ্জত, রাসূলের ইজ্জত, কাবাতুল্লাহ, কিতাবুল্লাহ, রাসূলুল্লাহ, এই জিনিসগুলোর ইজ্জত আল্লাহ সম্পূর্ণ নিজে বাড়িয়ে দিয়েছে। এগুলোর মানুষ আপনার দাম বাড়াক আর না বাড়াক এ কোনো যায় আসে? এই জন্য বলে যায় আসে, যায় আসে। আচ্ছা, এখানে দাঁড়িয়ে আরেকটা কথা গুরুত্বপূর্ণ, পৃথিবীতে সব জিনিসের ইজ্জত ডাউনের দিকে যাচ্ছে, কিন্তু রাসূলুল্লাহর ইজ্জত উপরের দিকে যাচ্ছে। কথা ঠিক না বলতে? পৃথিবীতে সব জিনিসের ইজ্জত নিচের দিকে, রাসূলুল্লাহর ইজ্জত উপরের দিকে কেন? আজকে বাপ মার ইজ্জত আজ থেকে 20 বছর আগে যেমন ছিল, ছেলেরা বাপ মার পায়ের ধারে বসে বাপ মার পা টিপতো, তাদের খিদমত করতো, দোয়া নিত। আজকে সেই বাপ মার বুকের কালা ধরে ছেলেরা মারছে না, মারে না? কথা বলেন, বাপ মাকে তুই তুকারি করছে, তাহলে বাপ মার ইজ্জত ডাউনের দিকে। আগেকার গ্রামে যদি একটা মেয়ে থাকতো পাড়ার সব লোক বলতো ওটা আমাদেরই মেয়ে। কেউ বাইরে থেকে মেয়ের খবর নিতে এলে বলতো একদম ফার্স্ট ক্লাস, কোনো চিন্তা নেই। আর আজকে যখন সেই মেয়েটা পাড়াতে কেউ খোঁজ নিতে আসে সেই মেয়েটার ব্যাপারে, পাড়ার লোক কি বলে, আরে ও করে কাজ নাই, মেয়ের চরিত্র ভালো না। কি কথা ঠিক বলছি না? যার মেয়ে তারই মেয়ে হয়, পাড়ার মেয়ে হয় না, পাড়ার ছেলে হয় না, যার ছেলে তারই ছেলে হয়। কিন্তু লক্ষ্য করে দেখেছেন সব জিনিস নিচের দিকে যাচ্ছে, রাসূলুল্লাহ শান উপরের দিকে যাচ্ছে। কেন? আগে মহল্লায় একটা জলসা হতো, এখন কত জলসা হয়? আগে আপনার পাঁশকুড়া থানায় হাতে গোনা কয়েকটা প্রোগ্রাম হতো, আর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, বিশ্বাস করুন আজকে পাঁশকুড়া থানাতে আপনি লক্ষ্য করে হাজার হাজার রাসূলুল্লাহর প্রোগ্রাম হচ্ছে, মাহফিলে মিলাদ হচ্ছে। কারণটা কি? সব জিনিস নিচের দিকে যাচ্ছে আর এটা উপরের দিকে যাচ্ছে। কারণটা কি? বিশ্বাস করুন, দুনিয়ার এই ইজ্জত গুলো দেবার দায়িত্ব ছিল কাদের? আমাদের। বাপ মাকে ইজ্জত করা কাদের দায়িত্ব ছিল? আমাদের। ওস্তাদকে সম্মান করা কাদের দায়িত্ব ছিল? আমাদের। জি, মাস্টারকে সম্মান করা, ইজ্জত করা কাদের দায়িত্ব ছিল? আমাদের। আমরা এগুলো ইজ্জত দিতে পারিনি, এটা দোষ আমাদের। কিন্তু মনে রাখবেন, আমার আল্লাহ, আমার পরওয়ারদিগার বিনিয়াজের দায়িত্ব হলো রাসূলুল্লাহর শানকে উপরের দিকে নিয়ে যাওয়া। তাই আল্লাহ নিজে দায়িত্ব নিয়েছেন বলে নবীজির শান এত উপরে উঠছে। আর বাকি সবারকে ইজ্জত করা এটা আমাদের দায়িত্ব ছিল, আমরা পাচ্ছি না, সেজন্য ওগুলো ডাউনের দিকে যাচ্ছে। আর একবার যদি বলা যাবে সুবহানাল্লাহ। নওজোয়ান তোমরা ভালো করে বুঝে জানো, আল্লাহ পাক যে রাসূল আমাকে দিলেন, এখন আপনার আমার করণীয় কি? যে কোরআন আপনাকে আমাকে দিলেন, সেই কোরআন নিয়ে আমাদের করণীয় কি? আর আপনারা জানেন কদিন আগে এই কোরআন নিয়ে, কোরআনের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে না হয়নি? এই যে বলেন, বাংলাদেশের কুমিল্লা যে ঘটনা ঘটেছে, আস্তাগফিরুল্লাহ, বাংলাদেশের কুমিল্লায় দেখতে পাওয়া গেল যে আল্লাহর কোরআন রাখা আছে মূর্তির পায়। ও মুসলমানের ছেলে, কে বা কারা রাতের বেলা মূর্তির পায়ে আল্লাহর কোরআন রেখে গিয়েছেন? বলেন আল আয়াযু বিল্লাহ, বলেন না, বলেন আল আয়াযু বিল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমরা আল্লাহর কোরআনের হেফাজত করতে পারিনি, আল্লাহর কোরআনের হেফাজত করতে পারিনি। বিশ্বাস করুন, এই নিয়ে বাংলাদেশ থেকে নিয়ে ভারতবর্ষ রাজনীতি তোলপাড় চলছে। কথা ঠিক না বলুন? জোরে বলেন। জি, মনে রাখবেন, এই যে কাজটা করেছে, যে লোকটা কাজটা করেছে, সে গায়েতে তার মানুষের চামড়া আছে, কিন্তু ভিতরটা পুরো পশু হয়ে গিয়েছে। কথা ঠিক না বল? যে করেছে সে যদি জাতে ধর্মে হিন্দু হয় তাহলে সে হিন্দু নয়,
সে যদি জাতে পরিচয় মুসলমান হয় তাহলে সে মুসলমান নয়, আসলে সে বনের পশু হয়। কথা ঠিক না বল? এই জন্য বলে কোন হিন্দু ভাই এই কাজ জিন্দেগিতে করতে পারেন না যে মুসলমানদের ধর্মগ্রন্থ মূর্তির পায়ে রাখতে। আর কোন মুসলমান জিন্দেগিতে কাজ করতে পারেন না যে তার ধর্মগ্রন্থ সে অমুসলিমদের প্রতিমার কদমের নিচে রাখতে। মনে রাখবেন, যদিও তার পরিচয় মুসলমান বের হোক, তার ইনভেস্টিগেশনের পরে তার পরিচয় কোন হিন্দু ভাইয়ের পরিচয় পরিচিত হোক, যে কোনো লোক বা যে কজন জড়িত বের হোক না কেন, এদের কোনো পরিচয় ধর্মীয় পরিচয় নেই। না এরা হিন্দু, না এরা মুসলমান, আসলে এরা হলো শয়তান। এরা কি? এই জোরে বলে, এরা হলো শয়তান, এরা বনের পশু। এদের কোনো ধর্ম নেই, এদের কোনো রিলিজিয়ন নেই, এদের গায়ে শুধু চামড়াটা মানুষের মতো, ওই জন্য মানুষ সমাজে ঘুরে বেড়ায়। কিন্তু জঙ্গলে যদি এদের ছেড়ে দেওয়া হয়, হিংস্র জন্তুরাও ভয়তে মনে হয় পালিয়ে যাবে যে আমাদের চেয়েও হিংস্র এসে গিয়েছে। কথা বুঝতে পারছেন? বাংলাদেশে তোলপাড় চলছে কোরআন নিয়ে রাজনীতি। মনে রাখবেন, এই এলাকায় যদি এই ধরনের গরম বাতাবরণ তৈরি হয়, আপনারা কিন্তু সজাগ থাকবেন হিন্দু মুসলমান। কারণ এখন মন্দিরের সামনে হঠাৎ করে দেখতে পাওয়া যাচ্ছে গরুর গোশত, আবার মসজিদের সামনে দেখতে পাওয়া যাচ্ছে শুকরের মাথা। যেই দেখেছে মুসলমানদের দিলে আর কলিজায় ব্যথা। আমাদের মসজিদের সামনে শুকর রেখে গিয়েছে, আর হিন্দু ভাইরা মনে মনে করছে আমাদের মন্দিরের সামনে কে তালা ভেঙে দিয়ে ঠাকুরের হাত ভেঙে দিয়ে চলে গিয়েছে। আর যেই গরম হয়ে যাচ্ছে না, সঙ্গে সঙ্গে এইবার দুই সম্প্রদায় লড়াই করছে। কথা ঠিক না বলবো? ঘটনা ঘটেছে বাংলাদেশের কুমিল্লায়, তার আঁচ এসে পৌঁছেছে পশ্চিম বাংলায়। বাংলাদেশের কুমিল্লা থেকে হাজীগঞ্জ বহু দূরের রাস্তা, বাংলাদেশের কুমিল্লা থেকে ঢাকা দূরের রাস্তা। কিন্তু ঘটনা যখন ঘটে গিয়েছে, আগুন চতুর্দিকে ছড়িয়ে গিয়েছে না যায়নি? এই জোরে বলেন। অনেক মুসলমান বুঝে না বুঝে হিন্দু ভাইদের মন্দিরের উপর আক্রমণ করতে উদ্যত হয়েছে। আমি মুসলমানদেরকে অনুরোধ করব, তুমি ইসলামই জানো না, তুমি কোরআনের ভার্সের কোনো মতলব তোমার জানা নেই, তুমি রাসূলুল্লাহর আদর্শ কিছুই বোঝো না। যদি কোনো এই কাজ যেই করুক না কেন, তার জন্য আমাকে হিন্দুদের মন্দির ভাঙতে হবে? এই জন্য বলে ওখানে মুসলমানেরা সংখ্যাগরিষ্ঠ, বাংলাদেশে মুসলমানেরা সংখ্যাগরিষ্ঠ। তারা যদি সংখ্যালঘু হিন্দুদের উপরে অত্যাচার করে, মন্দির ভাঙা শুরু করে, তাহলে এই ভারতবর্ষে অবস্থাটা কেমন হবে বোঝা যাচ্ছে। যে ভারতবর্ষে এখানে মুসলমানেরা সংখ্যালঘু, হিন্দু ভাইরা সংখ্যাগরিষ্ঠ, ওখানে তোমরা মন্দির ভাঙবে, আর এখানের হিন্দু ভাইরা এরা যদি আমাদের মসজিদ ভাঙা শুরু করে দেয়, রেজাল্ট কি হবে? ফলাফল কি? ফলাফল নির্ফল জিরো, আর অশান্তি আর আপনার কি বলে সাম্প্রদায়িকতা জিতে যাবে। সেই জন্য অনুরোধ করব মুসলমানদেরকে, অপরাধী যেই হোক না কেন তার সাজা পুলিশ প্রশাসন দেবে। আপনারা প্রতিবাদ জানান, শান্তিপূর্ণ মিছিল জানান, প্রশাসনের কাছে লিখিত প্রশাসনের কাছে আপনারা পিটিশন দায়ের করুন, আপনারা আদালতে দ্বারস্থ হন দোষীকে খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য, যাতে আগামীতে কোনো কুলাঙ্গার এই ধরনের অপরাধ করার সাহস না পায়। কিন্তু তা না করে আপনারা যদি অমুসলিমদের মন্দির আক্রমণ করতে শুরু করে দেন, তাহলে এই বাংলাতে, এই ভারতবর্ষে আমাদের মসজিদের উপরে আঘাত আসতে দেরি হবে বলে মনে হচ্ছে? এই জন্য বলেন দেরি নয়। সুতরাং খুব ঠান্ডা মাথায় কাজ করতে হবে, বিবেক আর আবেগকে একই সাথে কাজে লাগিয়ে আপনাকে কাজ করতে হবে। আবেগ লাগাবেন অথচ বিবেক থাকবে না, এটা যেন না হয়। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আমরা যেভাবে একসাথে হিন্দু মুসলিম মিলেমিশে বাস করছি, তারা তাদের ধর্ম সুন্দরভাবে পালন করছে, আমরা আমাদের ধর্ম পালন করছি, এবং এইভাবে যে আমরা একে অন্যের সাথে এইভাবেই যেন সাম্প্রদায়িক সম্প্রীতির উপরে থাকতে পারি। আল্লাহ তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, একটু জোরে জোরে পড়েন না, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ কোরআনে কারীমে পরিষ্কার জানালেন, পারা নাম্বার 21,
সূরা নাম্বার 33 আয়াত নাম্বার 21 সূরা নাম আহজাব। আল্লাহ কোরআনে জানাচ্ছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই দুনিয়ার মানুষ আমি আল্লাহ বড় মহব্বত করে বড় প্যার করে আমি তোমাদের কাছে রাসূল পাঠিয়েছি। তোমাদের একটা দায়িত্ব নিতে হবে, তোমাদের একটা দায়িত্ব দিয়েছি। কি দায়িত্ব? আল্লাহ বলছেন দুনিয়ার কাউকে হিরো বলে মানলে চলবে না, আমার হাবিবুল্লাহকে তোমাদের সুপার হিরো মানতে হবে। জোরে বলুন, আরো জোরে বলুন।